4টায় উঠে দেখো অন্ধকারই কিন্তু এখনও আছে, ঘরের লাইট জ্বালালাম। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই ভোর 4টায় উঠেই কিন্তু ওর কাজে ও লেগে পড়েছে। মানে কি বলবো আর এই মানুষটাকে, মানে নিজের শরীরে একটুও রেস্ট দেয় না আর কি। সকাল সকাল উঠেই একদম ভোর 4টায় উঠেই কাজে লেগে পড়েছে। আর এদিকে দেখো সূর্যি মামা শুধু উঁকি ঝুঁকি দিচ্ছে, আজকেও মনে হয় দারুণ রোদ হবে। তো যাই হোক বন্ধুরা, গুড মর্নিং সকলকে। তোমরা সকলে কেমন আছো? আশা রাখছি সকলে ভালো এবং সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি এবং সুস্থ আছি। তো যাই হোক, রোদের তাপটা আজকেও তো টেম্পারেচার দারুণ হয়েছে, মানে কি বলবো আর। তো তোমাদের দাদাভাই কাজে যাবে, এর জন্য সকাল সকাল ওকে একটু খাবার করে দিলাম। মানে খাবার বলতে কি, সেটাও তোমাদের দেখাচ্ছি কি করছি। আর ও ওদিকে রেডি হয়ে গেছে, ও কাজে যাবে। এই রোদের কারণেই কিন্তু ও ভোরবেলা মানে এখন বেরোচ্ছে। তো আমার কিন্তু ভাতটা হয়ে গেছে, আর আমি কিন্তু ওদিকে একটা সবজি বানিয়ে দিব শুধু সকালে। তো এটা এখানে বসিয়ে দিয়েছি। তো সবজিটা সেদ্ধ হোক, আমি ততক্ষণে বাইরের কাজটা করে নেই। আর এদিকে আমি একটু চা করে দিয়েছি। তো চা করে দেওয়ার পরে মানে ওর কাজের লোক এসেছিলো, তো ওদেরকে একটু চা করে দিয়েছিলাম। আর এই দেখো সকাল সকাল পাখির কত কিচিমিচির ডাক, আর এদিকে কিন্তু পাখি ভর্তি বাড়ি হয়ে গেছে আমাদের উঠানটা। তো তোমাদের দাদাভাই কিন্তু এখনই খাওয়া দাওয়া করে চলে গেল। টমিকেও এদিকে ও খেতে দিয়েছিল। তো আমার আজকে কিন্তু অনেক কাজ আছে। আর আজকে কিন্তু হচ্ছে মানে শ্রাবণী পূর্ণিমা আর কি। তো আজকেও একটু কাজ আছে। কালকে যেহেতু শনিবার ছিল আর আজকে রবিবার, আজকে শ্রাবণী মানে পূর্ণিমা। তো আজকেও কিন্তু হচ্ছে আমার ভালোই কাজ রয়েছে বাড়িতে। আর এই দেখো কালকে এই যে জমিগুলো চাষ করা হয়েছে, তো এই জানি না এগুলোতে কী লাগাবে। তবে এখন গরু ছাগল বাঁধার মতন জায়গা নেই, আমাদের গরুগুলো এখন কোথায় বাঁধবো সেটাই চিন্তা ধরেছে। তো গরু বের করাও হয়ে গেছে, হয়ে তো একটু চলে এলাম এদিকটায়। আর রৌদ্রুটা দেখো, কি রৌদ্রুটা, বাপরে, মানে কি বলবো আর। তো ঘরে এসে দেখি তোমাদের দাদাভাই সব কিছু কিন্তু খাইনি, আমার জন্য রেখেও দিয়েছে। তো আমি অল্প অল্প করে রান্না করেছি সকালে, তো আমি আবার দুপুরে রান্নাও করব। তো পাটখড়িগুলো দেখো এদিকে কিন্তু মানে মেলিয়ে দেওয়াই আছে। আর আজকে আর নতুন করে নাড়াচাড়া করতে হবে না। আর আমি এখন সকালের খাবার খাবো একটা শুধু চানার প্যাকেট আর একটু জল। মানে খুব ইচ্ছে করছে আর কি খেতে। ঘরে বিস্কিট আছে কিন্তু খাবো না। আর তোমরা নিজের চোখে সময়টা দেখো, এখন বাজে 5টা 56। তো আর কি করব, এত এত সকাল সকাল রোদ্দুরটাও এরকম উঠে গেছে, কিছু করার নেই। আর ভেবেছিলাম আজকে অনেক কিছু কাজ করব, কিন্তু রোদের কারণে জানি না কতটুকু কি করতে পারবো। আর এদিকে দেখো আমার পুরো বাড়ির চারপাশটা পাখি দিয়ে ভর্তি। আর সকালে যদি এদেরকে খাবার মানে টাইম মতো এদেরকে খাবার দিতে হয়, সকাল দুপুর বিকেল, যদি এদেরকে খাবারটা দেওয়া না হয় না, সত্যি এরা বিরক্ত করে মারে। আর এদিকে ভাই আমাকে কিছুদিন আগে একটা অ্যালোভেরার গাছ এনে দিয়েছে, তো সেটা লাগিয়ে দিয়েছে। এদিকে নয়নতারা গাছগুলো কালকে কিন্তু সন্ধ্যার আগে একটু লাগিয়ে দিয়েছিলাম এই টবের মধ্যে, কারণ মাটিতে মরে যাচ্ছে। তো ভাবলাম যে মানে কালকেও তো আমি ঘাস উঠিয়েছি, তো ভাবলাম যে এখন একটু ঠান্ডা ঠান্ডা প্রহরটা যদিও, তো একটু ঘাসগুলোকে চেঁচিয়ে নেই। তো কোদাল দিয়ে সেটাই করছি আর কি। দেখো আমার শরীর যতই যাই হোক, মন যদি আমার ঠিক থাকে, মনে যদি জোর থাকে, শক্তি থাকে, তাহলে আমাকে কিন্তু কোনো কিছুই আটকাতে পারবে না, আমি সব কিছু করতে পারবো। তো তাই আর কি এই কাজ করছি। আর দেখো পুরোপুরি ঘেমে ঘুমিয়ে পুরো একবারে শেষ। আর সকাল সকাল এই কাজটা করলে কি বলো তো, শরীরে একটু ব্যায়ামটাও আর কি হয়ে যায়, আর শরীরটা ঝরঝরে থাকে। তো চান টান করবো ভাবছি। তো তার আগে ভাবলাম কয়েকটা কাপড় কেচে দেই, সেদিন থেকে মানে কিছু সময়ই পাচ্ছি না আর কি। তো কী কাপড় ধুয়ে দেবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে এগুলো সব জড়ো করে নিয়েছি। আর নিয়েছি সাথে হচ্ছে কমফোর্টটা, এটা দিলে কি একটু জানো একটা সুগন্ধ থাকে আর কি, ভালো লাগে। তো আর কি করব, একটু ফ্যানের নিচেও বসে হাওয়া টাওয়া খাওয়া হলো। আর এদিকে দেখো আমার কিন্তু আমি কিন্তু বারান্দা টারান্দা ধুয়ে নিয়েছি, টেবিলটা বাইরে বের করেছি আজকে ঘর থেকে। আর আমি কিন্তু চান করে বন্ধুরা পুজোও দিয়ে নিয়েছি। তো পুজো দেওয়া প্রায় শেষ। আর আমার তুলসী গাছটা দেখো কত সুন্দর হয়েছে, তাই না? রোদ পায়, ছায়া পায়, টাইম মতো জল পায়, কত সুন্দর হয়েছে। আর সত্যি ঠাকুর আছে। তো কাপড় কাচা হয়ে গেছে, আর আমার চান করাটাও কিন্তু হয়ে গেছে। তোমাদের সঙ্গে আর নেক্সট পার্ট কোনো কিছু শেয়ার করিনি সেরকমভাবে। তো আমার কিছু মানে সুতি যে আমি কিন্তু সুতি নাইটি পরি, আদার্স অন্য কোনো কাপড়ে সেরকম পরি না, ভয়েল বা পিছলা কাপড় এরকম পরি না। তো আমার না এগুলো ধুয়ে দিয়ে উঠায় রাখবো আর কি কয়েকটা নাইটি, কারণ যেগুলো পুরোনো হয়ে গেছে, খুব নরম হয়ে গেছে, অনেক দিন হলো। তো ওগুলোকে ধুয়ে আজকে তুলে রাখবো, কারণ ওগুলো আমার কাজে লাগবে। আর এদিকে দেখো রোদ্রুটা কতটা উঠেছে, তার সাথে পাখিরা কিন্তু এখনও খাচ্ছে, ওদের পেট ভরলে ওরা ঠিক এখান থেকে চলে যাবে। সঙ্গে কিন্তু কাঁথাটাও ধুয়ে দিয়েছি।
তো পুজো দেওয়াও শেষ, চান করাও শেষ, কাপড় ধোয়াও শেষ। তো এখন কিন্তু প্রায় হচ্ছে 7টা বেজেই গেছে। তো চলো আমি এখন খাওয়া দাওয়াটা সকাল সকাল করে নিই। আর তোমরা কে কোথার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি একটু রেস্ট নেব, আর তার সাথে আমার ঘরে কিছু কাজ আছে সেগুলো করব। করার পরে একবারে দুপুরে রান্নাটা করার সময় তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা আমি কিন্তু একবারে চলে এসেছি দুপুর মানে 12, 12:30, 1টা নাগাদ রান্নাঘরে। তো এসে আমি ভাতটা আবারও বসিয়ে দিয়েছি আর একবারে রাতের জন্য রান্না করছি। আর এদিকে হচ্ছে আমি কিন্তু আজকে সাধারণত নিরামিষ রান্না করব। তো নিরামিষে আজকে রয়েছে হচ্ছে পটল ভাজি আর হচ্ছে মুগ ডাল দিয়ে কোয়াশ। তো চলো কোয়াশটাকে আগে ভেজে নেই। আর এভাবে খেলে কিন্তু নিরামিষ ডালের মধ্যে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো চলো মুগ ডালটা একটু মানে ধুয়ে তারপরে একটু লাল লাল করে ভেজে নেই। তারপর হচ্ছে আর যদি কিছু রান্না করি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কিন্তু তার আগে তোমরা দেখো যে আকাশটার কি পরিস্থিতি, এতটাই মানে হঠাৎ করে অন্ধকার হয়ে গেল যে মনে হচ্ছে যে এখনই বৃষ্টি আসবে। তো তাড়াহুড়া করে রান্নাটা করে কাপড় টাপড় সব কিছু আমি ঘরের মধ্যে নিয়ে যাই, কারণ অনেক কাপড় আজকে ধুয়ে দিয়েছি, যদি ভিজে যায় আবার মুশকিল হয়ে যাবে। তো আকাশের এটাই ভালো লাগে না, এই বৃষ্টি তো এই রৌদ্র এই হাওয়া, মানে এরকমই খুব সমস্যা হচ্ছে। তো ঘরে এসে কিছুক্ষণ বাদেই এমন ঝোড়ো হাওয়া ও মানে বৃষ্টিটা শুরু হলো, মানে কিছুই শোনা যাচ্ছে না, আর কারেন্টটাও চলে গেল। তো যাই হোক, শুধু জানালা দিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, একটু শেয়ার করে দিলাম। তো তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে না রোদ হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর আধা ঘন্টার মতন বৃষ্টি পড়ার পর তো এত সুন্দর করে কালকে মুছে নিলাম, সব ধুয়ে টুয়ে শেষ হয়ে গেল। আর আবারও কিন্তু প্রচুর লেভেলে রোদ্র উঠেছে। তো আজকে রয়েছে চিপস ভাজি, আর রয়েছে সয়াবিন ভাজি, আর রয়েছে মুগ ডাল কোয়াশ দিয়ে, সাথে রয়েছে পটল ভাজা আর সাদা ভাত। তো এটা খাবো, আমি ভাত রেডি করছিলাম। তার আগে হচ্ছে বলো তো এটা কি ফল বন্ধুরা, কেউ বলতে পারছো? অবশ্যই তোমরা সকলেই বলতে পারবে, এটা হচ্ছে ডালিম। তো চলো ডালিমটাকে ছুলে নেই। তো আমি ভাত খাওয়া দাওয়া করে নিয়েছি, মানে বসে পড়েছি, ওষুধ খাবো তারপরে ফল খাবো। তো হচ্ছে এখানে রয়েছে যা যা রান্না করেছি সব কিছুই নিয়েছি, খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে কথা হচ্ছে। তো তোমাদের দাদাভাই তো প্রত্যেকদিন বাজারে যায়, প্রত্যেক দিনের মতন আজকেও মানে বেরোয়ছিল বাড়ি থেকে। তো যাই হোক, আমি একবারে রাতের রান্নাটা কিন্তু এখন বাজে 5:30, এখনই করে রাখছি, কারণ একলা বাড়ি, তার মধ্যে আজকে পূর্ণিমা আছে। আমাকে আজকে সেরকমভাবে তো ঘোরাফেরা বা বেড়ানো মানে বেরোতে পারবো না বাইরে। তো এই কারণে আজকে তাড়াতাড়ি একটু রান্নাটা করে রাখছি। আর একটা আলু আমি গ্রেট করে কিছু মানে একদম নিরামিষ আর কি পকোড়া বানিয়েছি। আর এদিকে আমি কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট করে একটু ফ্যানের তলায় বসলাম। আর 6টা পুরোপুরি বেজেই গেল, 6:10 বেজে গেছে। তো এখন যাব গরু ঢুকাতে, চলো গরুগুলো গোয়ালে দিয়ে তারপর তোমাদের সাথে একবারে কথা হচ্ছে। তো গরু ঢুকিয়ে আমি বাড়ি চলে এলাম। আর এখন কিন্তু প্রায় দেখো সন্ধ্যা, অন্ধকার অন্ধকার হয়ে গেছে, ঘরের লাইট জ্বালিয়ে দিয়েছি। তো আজকে তো আমি 10টা 10:30টার মধ্যে চান করে নিয়েছিলাম। সারাদিন তো প্রচুর রোদ বৃষ্টি গেল, তার মধ্যে ঘেমে ঘেমে পুরো শেষ। তো এখন আমি আবারও একবার চানটা করে নিলাম, তাহলে শরীরটা একটু ঠান্ডা ঠান্ডাও লাগবে। আর একটু তো মানে ঘেমে ঘেমে তো যা অবস্থা আর কি, যা হয়। তো আমি এতটাই বোকা একটা মেয়ে, মানে কি আর বলবো, নিজেই বলছি, নিজেকে নিজে রোস্ট করছি। মানে হচ্ছে আমি ভেবেছিলাম যে চান করার আগে পাটখড়িগুলো একটু ঢুকিয়ে রাখবো, আবার কোনো কারণে যেন রাখলাম না। তো যাই হোক, আমি এবার চান টান করে চলে এলাম পাটখড়ি ঢুকাতে। তো আবার তো ধুলো একটু একটু হয়ে গেলাম, তো হাত পা ধুয়ে নেবো, কোনো সমস্যা নেই। কারণ এই সাইডটাতে মানে আমার শ্বশুরবাড়ির এদিকে না পাটখড়ির একটু ভালোই অভাব, যেমন আমাদের ওদিকে হয় মানুষ বিঘাকে বিঘা মনে করো পাট করে, যার যতটা লাগে চুলে নিয়ে নেয়। কিন্তু এদিকটা না সেরকম নেই, আর থাকলেও হয়তো আমি জানি না আর কি। তো হাত পা ধুয়ে সন্ধ্যা টন্ধা দিয়ে চলে এলাম একটু চা করতে। আর অনেকদিন পর আজকে কিন্তু আমি দুধটা নিয়ে এসেছি, কারণ আমি দুধ আনা এখন বন্ধ করে দিয়েছি। কে আর রোজ দিন এত দূরে আনতে যায়। তো চাটা করে নিয়েছি, চা খেতে খেতে তোমাদের সঙ্গে একটু গল্প করব ভেবেছিলাম। তো ভিডিওটার বেশি বড় করব না, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো।